ডুলু, ডুলু মানে আগে। ডুলু শব্দের অর্থ হচ্ছে আগে। এই আগে দিয়ে, এই ডুলু দিয়ে যদি কয়েকটি ছোট বাক্যে দরকারি কথা আপনাদের বলে দেওয়া যায়, তো দেখুন, আমি আগে যাব, যদি আপনি বলতে চান যে আমি আগে যাব, আমি আগে যাব, বা আমি আগে করব, আগে খাবো, আগে নেব, আগে দেব, এই যে আগে, তো ডুলু ছায়া আকান পেরগি, ডুলু ছায়া আকান পেরগি, আমি আগে যাব। কিভাবে দেখুন, এই যে ডুলু, ডুলু মানে এই যে আগে, ছায়া মানে আমি, আকান পেরগি মানে যাব। তো ডুলু ছায়া আকান পেরগি, আমি আগে যাব। তো দেখুন, ডুলু ছায়া যাব, আগে আমি, পেরগি মানে যাওয়া, আর আকান পেরগি মানে যাব। তো যদি এভাবে বলেন কথাটা, ডুলু ছায়া পেরগি, তাহলে হয় আমি যাওয়া। যেহেতু আপনি বলছেন যে আমি আগে যাব, তার মানে ভবিষ্যতের কথা আসছে। তো ডুলু ছায়া আকান পেরগি, তার মানে যাব। আকান হচ্ছে একটা ভবিষ্যৎ টেন্স। আশা করছি বুঝতে পারছেন। মানে যেখানে আকান শব্দের ব্যবহার করবেন সেখানেই মনে করবেন, যেখানে ভবিষ্যৎ শব্দ আসবে সেখানেই মনে করবেন তার সেই শব্দের আগে আকান শব্দ ব্যবহার করবেন। তো যদি বলেন যে আমি আগে খাবো, তো তাহলে এই পেরগির জায়গায় আপনি শুধু ওই মাকান দেবেন। পেরগির জায়গায় মাকান মানে আকান, মাকান মানে খাবো। আশা করছি বুঝতে পারছেন। সে আগে করবে, সে আগে করবে, ডুলু ডিয়া আকান বুয়াত, ডুলু ডিয়া আকান বুয়াত, সে আগে করবে। দেখুন, ডুলু মানে আগে, ডিয়া মানে সে, আর আকান বুয়াত মানে করা, মানে করবে। তো ডুলু ডিয়া আকান বুয়াত, সে আগে করবে। তো এগুলো যদি আপনারা ভালো করে ব্যবহার, এই যে ডুলু মানে আগে, এই জিনিসটার ব্যবহার যদি ভালো করে বুঝতে না পারেন, তাহলে ভাষা সুন্দর করে সাজিয়ে বলতে পারবেন না। কারণ ভাষা অনেকেই জানে, অনেক শব্দের অর্থ জানে, কিন্তু এই যে মানে এই সব শব্দগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে না জানার কারণে ভাষা ঠিক মতো বলতে পারে না। দেখুন, নান্তি মানে পরে, ডুলু, নান্তি, তারপরে হচ্ছে সেকারাং, এই সব শব্দের অর্থগুলো জানে, কিন্তু কোথায় কিভাবে ব্যবহার করবে বোঝেন না। তাই এই যে ডুলু, নান্তি, সেকারাং, এই সব শব্দের কোথায় কিভাবে ব্যবহার করবেন সেগুলো আপনাদের সামনে একদম ক্লিয়ার। আর আপনারা বলেন যে আমি হয়তো কথা একটু বেশি বলিস, সত্য ভাই, আপনাদের যাতে ভেঙে বুঝিয়ে দিতে পারি, আপনাদের মানে সংশয় না থাকে ভাষাটা শিখতে, যাতে পরবর্তীতে প্রশ্ন করেন যে ভাই এইটা বুঝতে পারিনি, সেটা যদি না হয়, এজন্য আমি চেষ্টা করি যে আপনাদের ভাষাটা সুন্দরভাবে গুলিয়ে দেওয়ার মতন, গুলিয়ে শিখিয়ে দেওয়ার মতন, ভেঙে। তো দেখুন, নান্তি মানে পরে, নান্তি মানে পরে, ডুলু মানে আগে, নান্তি মানে পরে। যদি আপনি বলতে চান যে আমি পরে খাবো বা পরে খাবো, নান্তি আকান মাকান, নান্তি আকান মাকান, পরে খাবো, পরে খাবো। তো নান্তি আকান, নান্তি মানে পরে, আকান মাকান মানে খাবো, নান্তি আকান মাকান। আশা করছি বুঝতে পারছেন। এখন সে পরে যাবে, সে পরে যাবে, ডিয়া নান্তি আকান পেরগি, ডিয়া নান্তি আকান পেরগি, সে পরে যাবে। ডিয়া মানে সে, নান্তি মানে পরে, আকান পেরগি মানে যাবে, ডিয়া নান্তি আকান পেরগি, সে পরে যাবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কিন্তু আমি কয়েকটি শব্দ সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি দুই একটা শব্দ দিয়ে দুই একটা বাক্য করে দেখাচ্ছি। এখানে শুধু আমি বলছি যে আমি পরে খাবো, পরে যাবো, এইসব কথাটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে এভাবে লিখে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আপনারা ভবিষ্যতে যে কোনো কথা বলতে চাবেন, সেই কথাটার আগে এই নানটি ব্যবহার করবেন, যাতে যদি বলেন যে আগে মানে পরে যাওয়ার, পরের কথা যদি কোনো আসে, তাহলে আপনারা নানটি ব্যবহার করবেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সবগুলো তো আর একবারে বলে দেওয়া যায় না, তাই আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দুই একটা শব্দ বাক্য দিয়ে কথা বলার শিখে দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখুন, আগে পরে, এখন সেকারাং, সেকারাং মানে কিন্তু এখন, সেকারাং মানে এখন। তো আমি এখন আসলাম, আমি এখন আসলাম, এটা বলতে চান যে আমি এখন আসলাম। সেকারাং saya sudah datang, সেকারাং saya sudah datang। কোনো কাজের সাইডে হয়তো আপনাকে জিজ্ঞেস করছে তুমি কখন এসছো, হয়তো সাইডে আপনাকে দেখেনি, পরে কখন দেখছে আপনাকে জিজ্ঞেস করছে তুমি কখন এসছো, সেকারাং saya sudah datang, আপনি বলতে পারেন সেকারাং saya sudah datang, আমি এখন আসছি বা এসেছি। তো দেখুন, sudah datang, সেকারাং মানে এখন, saya মানে আমি, sudah datang মানে এসেছি, তার মানে অলরেডি আপনি চলে এসেছেন, আপনি চলে এসেছেন, তাই sudah datang। সুডা শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি অলরেডি, যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, অলরেডি আপনি চলে এসেছেন, তাই সেকারাং ছায়া, এখন আমি সুডা দাতাং, চলে এসেছি। আশা করছি বুঝতে পারছেন। দাতাং মানে আশা। এখন আমি ব্যস্ত, এখন আমি ব্যস্ত,
সেকারাং saya sibuk, সেকারাং saya sibuk, এখন আমি ব্যস্ত। কোনো কাজের ক্ষেত্রে হয়তো কোনো কাজ করছেন, একটা লোক আপনাকে ডাকছে কাজের সাইডে বা অন্যজন আপনাকে বিনা কারণে ডাকছে, আপনি বলতে পারেন সেকারাং saya sibuk, সেকারাং saya sibuk, এখন আমি ব্যস্ত। saya tak pergi, আমি যাব না, মানে সেকারাং saya sibuk, আমি এখন ব্যস্ত। আবার বলতে পারেন saya tak pergi, আমি এখন যাব না, আমি যাব না। তো আশা করছি বুঝতে পারছেন, সেকারাং saya sibuk, এখন আমি ব্যস্ত। আসলে মূল কথা হচ্ছে এই যে সেকারাং শব্দের অর্থটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে কোথায় ব্যবহার করবেন। সেকারাং মানে এখন, এই যে কোনো কিছু এখন বোঝাতে হলে সেকারাং। আশা করছি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি আপনাদের মনে ধরে, ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও আপনাদের সবার আগে পেতে। আর অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ আপনাদের মাধ্যমেই সবার মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। কারণ নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে এভাবে যদি ভেঙে ভেঙে ভাষা শিখে কথা বলতে জানে, কথা বলতে পারে। তো দেখুন, বেলুম, বেলুম শব্দের অর্থ হচ্ছে এখনো। বেলুম শব্দের কথা হচ্ছে এখনো। তাহলে আপনারা কতটা গুরুত্বপূর্ণ ভাষাগুলো যে শিখছেন, আপনারা একটু ধৈর্য ধরে একটু শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করুন যে কতটা গুরুত্বপূর্ণ। যে আগে, পরে, এখন, এখন দেখেন এখনো, সেকারাং মানে শিখলেন যে এখন। আর এই যে বেলুম শব্দের অর্থ হচ্ছে এখনো। এখানে বেলুম, বেলুমও বলতে পারেন, আবার মাসিও বলতে পারেন, বেলুমটা সব জায়গায় চলে, সমস্যা নাই, বেলুম দিয়ে বললাম। বেলুম মানে এখনো। এখন আপনি বলছেন মতিন এখনো আসেনি, মতিন এখনো আসেনি, মানে কাজের সাইডে হয়তো আপনি বলতে বোঝাতে চাচ্ছেন যে মতিন এখনো আসেনি। মতিন বেলুম তা দাতাং, মতিন বেলুম তা দাতাং, মতিন এখনো আসেনি। কারণ নামের ক্ষেত্রে নাম, মতিন তো মতিন, বেলুম মানে এখনো, তা দাতাং মানে আসেনি, মতিন এখনো আসেনি। দেখুন এখানে যদি বলতেন যে মতিন তা দাতাং, মতিন আসেনি, মতিন তা দাতাং, মতিন আসেনি। কিন্তু যদি বলেন যে মতিন এখনো আসেনি, তাহলেই সেখানে হবে বেলুম। আশা করছি বুঝতে পারছেন। আমি এখনো করিনি, মানে আপনি কাজটা করেননি। যদি বলেন যে আমি এখনো করিনি, বেলুম সা তাবুয়াত, বেলুম সা তাবুয়াত, আমি এখনো আমি করিনি। বেলুম মানে ওই যে এখনো, সা মানে আমি, তাবুয়াত মানে করিনি, তা মানে না, বুয়াত মানে করা, তাবুয়াত মানে করিনি। এখানে দেখুন, যদি বলতেন ছায়া তাবুয়াত, ছায়া তাবুয়াত, আমি করিনি, আমি করিনি। এখন আপনি যদি সুন্দর করে বলতে চান আমি এখনো করিনি, বেলুম ছায়া তা দাতাম, সরি, বেলুম ছায়া তাবুয়াত, আমি এখনো করিনি। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন এবং বোঝাতে সক্ষম হয়েছি। এভাবে যদি প্রত্যেকটা শব্দ কোথায় কিভাবে ব্যবহার হয় এটা যদি শিখে ভাষাগুলো ছোট ছোট শব্দে মানুষের সাথে কথা বলতে পারেন, ইনশাল্লাহ আপনারা অল্প দিনের ভাষার পান্ডায় হয়ে যাবেন। এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের। কারণ এই চ্যানেলের সাথে থাকলে আপনারা এভাবেই ছোট ছোট বাক্যে হাজারো কথা শিখতে পারবেন এবং সহজেই মানুষের সাথে, মালয়েশিয়ানদের সাথে কথা বলে আসতে পারবেন। কারণ ভাষা যদি শেখেন তাহলে আপনারা সুন্দরভাবে সব জায়গায় জায়গা পাবেন, ভালো থাকতে পারেন, প্রবাস জীবন সুখের হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।